সালের শীতের আগমন। প্রত্যেকটা ঋতুর কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। শীত আসছে, শীত আসবে, এই শীত এলো বলে সেটারও একটা কিন্তু আলাদা আনন্দ আছে, আলাদা একটা সৌন্দর্য আছে। আর হ্যাঁ, রোদে ঝলমলে দিনটা শেষ হয়ে যাবে, এই গরমটা শেষ হয়ে যাচ্ছে, সেটার একটা দুঃখ তো অবশ্যই আছে, কিন্তু তারপরে। আসসালামু আলাইকুম, আমি লিপিকা, জার্মানি থেকে। আমরা আজকে খুব ছোট্ট একটা পার্টি করছি, বারবিকিউ পার্টি, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের ফেরাইন মানে হচ্ছে সংগঠন। সেসব ব্যাপারে পুরো ব্যাপারটা আমি বলে দেব। প্রথমে চারদিকটা একটু দেখাই, এত সুন্দর, আর আজকের ওয়েদারটা চমৎকার। যে জায়গাটায় আছি সে জায়গাটা হচ্ছে গিয়ে কালসরু এবং ফরসাইমের ঠিক মাঝামাঝি একটা জায়গা। গাড়ি রাখার ব্যাপক সুবিধা আছে, কারণ এখানে অনেক গাড়ি, প্রচুর পরিমাণ গাড়ি আছে, এবং আমাদের যারা আমরা এখানে এসেছি সেখানে সবাই তো মোটামুটিভাবে গাড়ি নিয়েই এসছে, এবং সেই জন্য গাড়ি রাখার আমাদের কারোরই কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। দেখাই যাচ্ছে যে এখানেও গ্রিল করা যায়, চাইলে এখানেও গ্রিলের ব্যবস্থা করা আছে, মানে হচ্ছে গিয়ে আগুনটা ধরিয়ে এখানে জাস্ট হচ্ছে যার ইচ্ছে মতো করে নেওয়া যাবে। কিন্তু যেহেতু আমাদের একটু হারাম হালালের একটা ব্যাপার আছে, সেজন্য আমাদের গ্রিলটা এক্সট্রাভাবেই বসানো হয়েছে। চলে যাচ্ছি ভিড়ে, যেখানে ভাবিরা সবাই ভাইদের খাওয়াচ্ছে, বাচ্চারা আছে যার নিজের মতো করে আনমনে। এবং এখানে শুধু আমরা নাই, আমরা ছাড়াও কিন্তু আরো অনেকে আছে, মানে এখানে একটা ফ্যামিলি, ওই দূরে ফ্যামিলি, ওই দূরে আরো এক ফ্যামিলি, এবং সামনেই আছে বাচ্চাদের খেলার একটা জায়গা। যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের কোনো রকমের কোনো টেনশন নেই, ভয় নেই, কারণ খুব কাছেই হচ্ছে গিয়ে খেলার জায়গাটা। সুতরাং খুব সুন্দর করে মানে বাচ্চারাও খেলতে পারবে, এবং সেখানে বাবা মারাও এনজয় করতে পারবে। কিন্তু আপনি শাহরুখ খানের মতো চুলটা মারলেন কি লাগে? হ্যাঁ, খুব ভালো, শাহরুখ খান তো পুরো ভিডিও কথা শোনা কি? খুব ভালো, কি চুল, আর গেল মানি, হ্যাঁ সেরকম। তবে নারকেল তো কামাল ভাই, আপনার একটা পোস্ট দেখছি না, ও কয় ও ওই দেখ পোস্ট দেখ না, আমি তো শুয়ে পড়ছি। মিস করছো তো আমার কর্তব্য জেলায় কত সুন্দর সালাদ সাজা নিয়ে আসছি। কেন এরকম হইল? করোনাকালীন বারবিকিউ পার্টি, যতটুকু সম্ভব ঠিক ততটুকু আমরা সচেতনতায় আছি। তার মানে হচ্ছে মাস্ক আছে, এবং দূরত্বটা অতটা বেশি না হলেও যতটুকু মেনটেন করা যাচ্ছে মেনটেন করে যাচ্ছি। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা দরকার যে আমরা সবাই কিন্তু সুস্থ। আগে থেকে বলাই ছিল যে যদি কেউ অসুস্থ থাকে তাহলে সে স্কিপ করতে পারে এই পার্টিটা, কোনো অসুবিধা নেই, কেউ কোনো কিচ্ছু মনে করবে না, কারণ সুস্থতাই বর্তমানে সবচাইতে বড় কথা। সালাদের পাশাপাশি কিন্তু গ্রিলে ব্রেড লাগে, তো এখানে বিভিন্ন রকমের ব্রেড আনা হয়েছে। সালাদ, বিভিন্ন রকমের সালাদ, কার্তফেল সালাদ, তার মানে হচ্ছে আলুর সালাদ, টমেটো সালাদ, নুডল সালাদ, আর নর্মাল যে আমরা সালাদটা খাই সেটা তো আছে, আর কাঁচা মরিচ তো প্রমাণ এগুলো হচ্ছে প্রমাণ। আপনারা খাচ্ছেন যাচ্ছেন। আবার বশির ভাই মাস্ক পরে খাওয়ার যে এটা, রতন ভাইও মাস্ক পরা। দেখো, এটা তো জানোই তো বর্তমান জামানা যা হচ্ছে, হ্যাঁ আমাদের তো মাস্ক সাথে রাখতেই হবে, তবে খাওয়ার সময় তো অবশ্যই একটু নিচে নিতে হবে। আচ্ছা, এটাই স্বাভাবিক। না তা তো ঠিক আছে, সেটা অবশ্য ঠিক, ইটস লুক গুড। খাবার দাবার তো ঠিক আছে, কোনো ফ্যাটি খাবার নাই, সালাদ আছে, একদম সবকিছু, এমনকি কাঁচা মরিচের ব্যবস্থাও আছে আমাদের কাছে, আছে ভিটামিন সি প্রত্যেকটা, এমনকি টয়লেট পেপারের ব্যবস্থা। হ্যাঁ, রানা ভাই প্রথম দিকে মনে আছে তো না যে টয়লেট পেপার নিয়ে কি একটা অবস্থা ছিল করোনার সময়, একদম সেই।
জানি আমাদের কামাল ভাইয়ের একটা ছবি ভাইরাল হয়েছে, তোমরা জানো? কামাল ভাইয়ের কোন ছবি ভাইরাল হয়েছে দেখি? এই হচ্ছে কি আমাদের কামাল ভাই। আপনি খালি দেখবেন যে চুলের স্টাইলটা আর আচ্ছা কোনটা একটু শুনি। না, ছবিটা আমার কাছে আছে, তোমরা যদি দেখতে চাও আমি দেখাই দেব। আমি দেখতে চাই, আমরা সবাই দেখতে চাই, পুরো জাতি দেখতে চাই কামাল ভাইয়ের। এই হচ্ছে আমাদের স্মার্ট কামাল ভাই। মানে এই যে মাথায় এই যে একটা টিকলি দিছে, কোথায় টিকলিটা দেখি? এটা কই পাবা কত? আমার সেটাই তো। হ্যাঁ আমার 6 মাস লাগবে কোর্স করতে এটা করতে। না ভালো লাগতেছে কামাল ভাই, সত্যি ভালো লাগতেছে স্টামিনা। মাশাআল্লাহ, খুব মাল বাস পাই। সেই রকম একদম। ওই আপনার যে কি জানি বলে, আরে সাউথের হিরোদের মতো লাগতেছে। আর শাহরুখ খান ফেল পুরাপুরি একদম। করোনা হিরো, করোনা হিরো। হ্যাঁ দেখতে চাই তো। কামাল ভাই একটা ছবি ভাইরাল হয়েছে, ছবিটা দেখানি। এ হচ্ছে আমাদের কামাল ভাইয়ের অর্ধাঙ্গিনী, যার কাছ থেকে আমি এখন চা পেলাম। আচ্ছা, এইখানে কি করতেছেন? এখানে আবার বিদা গ্রিল। শাসলিকটা সত্যি খুব মজা ছিল ভাবি, মজা ছিল খুব শাসলিকটা। সবকিছু মজা, সব মজা, রান মজা, সব মজা। ফটো সেশন শুরু করে দিয়েছি কিন্তু আমরা। যে কোনো পার্টি হোক বা ঘরোয়া আড্ডা হোক না কেন, ফটো তো মাস্ট, ফটো ইজ মাস্ট। ফটো লাগবেই, কারণ হচ্ছে একদিন এই যে আমরা সবাই, এই যে হাস্যোজ্জ্বল মুখগুলো, একদিন হয়তো কেউ না কেউ থাকবো না, হয়তো কোথাও চলে যাব, হয়তো কারোর সাথে কারোর যোগাযোগ থাকবে না, কিন্তু এই মিষ্টি মিষ্টি চেহারার মিষ্টি মিষ্টি হাসিগুলো, এগুলো ক্যামেরা বন্দি হয়ে থাকবে, আজীবন দেখতে পারবো এবং একজন আরেকজনের সাথে স্মৃতিচারণ করতে পারবো যে অমুক দিন অমুকটা হয়েছিল, কিন্তু মনে আছে তো। আর হ্যাঁ, আমাদের ভাইরা কিন্তু, আমাদের ভাইরা বলতে আমাদের সব ভাবিদের হাজবেন্ডরা খুব সাপোর্ট করে। ভাবি এটা কি? ভাবি গ্রামটা তো সুন্দর দেখি। আচ্ছা, কদবেল ভর্তার সাথে আবার জিলাপি। ভাবি আমার হাতে একটু দেন। বাংলাদেশে শুধু গ্রিলে দেখেন আমি হাত পাততেছি, ভিডিও করতেছি, তারপর আমার কেউ দেয় না। জার্মান বাংলা ফেরাইন, যেটার সদস্য আমরা সকলে। শুধু আমরা না, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারাও আছে আমাদের সবার সাথে। আর এ ফেরাইনের যে উদ্দেশ্য, সেটা কিন্তু খুবই 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 সুন্দর। সেটা হচ্ছে শুধুমাত্র একাত্মতা এবং সেই সাথে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। আর আরও আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। ধীরে ধীরে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমরা সব কিছুই দেখতে পারবে। তবে হ্যাঁ, বলে রাখি, এই ফেরাইনের সাথে যুক্ত হয়ে আমরা সবাই কিন্তু দারুণ সময় কাটাচ্ছি। দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাই না? বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ। বিভিন্ন মেলাতে স্টল নেওয়া এবং সেখানে রান্না বান্না থেকে শুরু করে নাচ, গান, কবিতা, আবৃত্তি, গ্রিল, বারবিকিউ এবং বিভিন্ন শহরে শহরে ঘোরা, সব আছে আমাদের ফেরাইনে। আজকের যে এত সুন্দর আয়োজন, এত হাসি, এত আনন্দ, এত উৎসব একটা ভাব, সেটা কিন্তু এই ফেরাইনই আমাদের আয়োজন করে দিয়েছে। ধন্যবাদ ফেরাইনের সবাইকে, ইনক্লুডিং মি অলসো। আর বছরে এমন আনন্দের আয়োজন 3 বার করা হয়, মানে হচ্ছে 3টা পার্টি। আর সেই 3টা পার্টির সমস্ত কিছু ব্যয়ভার কিন্তু এই জার্মান বাংলাদেশ ফেরাইনই করে থাকে। আমাদের এই ছোট ছোট বাচ্চারা, এদের হাসি খুশির জন্য সব কিছু করতে পারি আমরা সবাই। আর দেখেই কত আনন্দ লাগছে, তাই না?
কারণ হচ্ছে এই করোনাকালীন সময়ে কিন্তু সবাই একটু ঘরে বোর ফিল করছিল। হঠাৎ করে যদি এমন একটু আয়োজন করা যায়, খারাপ কি, মন্দ তো নয়। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি কিন্তু আমাদের বাচ্চাদের খেলার সবচাইতে শেষের অংশে। মানে এখান থেকে স্টার্ট হয়ে যাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, হার জিত চিরদিনই থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, খেলাটা নিছক খেলাই। বারবিকিউ পার্টি অথবা পিকনিকে এই যে মজাদার খেলাগুলো করা হয়, আয়োজন করা হয়, সেগুলো কিন্তু শুধুমাত্র আনন্দের জন্যই করা হয়। আর বাচ্চাদেরও আমরা সেভাবে করেই বুঝিয়ে দিয়েছি। খেলতে হবে চরম স্বতঃস্ফূর্তভাবে, তবে হার জিত থাকবেই, কোনো ব্যাপার না। এই শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতির ভেতরে বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে কী যে ভালো লাগছে, আনন্দই লাগছে ওদের। মানে ওরা সিরিয়াস হয়ে যাচ্ছে, আবার খুব খুশি খুশি একটা ভাব। আর এমনভাবেই খেলতে খেলতেই কিন্তু তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে গেল। তবে প্রাইজ সবাই পেয়েছে। প্রতিটা বাচ্চাকে কিন্তু কিছু না কিছু গিফট দেওয়া হয়েছে। আয়োজন কিন্তু করা হয়েছে আমাদের এই ফ্যারেন থেকেই, যেন প্রতিটা বাচ্চার মুখে হাসি থাকে, কারো মুখে যেন এতটুকু অভিমান না থাকে। সেই জন্য সবাইকে খুব সুন্দর, সবাইকে বলতে কি জানো, ভাবিদেরও কিন্তু, শুধুমাত্র বাচ্চাদের না, একটু ওয়েট করো, দেখতে পারবে সবাই পেয়েছি কিছু না কিছু। আর ওই কিছু না কিছু পাওয়ার জন্যই আমাদের যে কী হাসাহাসি আর কী আনন্দ, কি বলবো। এই শিশু বাচ্চাগুলো দেখো, ছোট ছোট একটা কিছু পেলেই কি যে খুশি হয়, কি যে আনন্দ তাদের মুখে। আবার কেউ কেউ দেখো গিফট আবার চয়েসও করে নিচ্ছে, এটা নিবে না সেটা নিবে, কোনটা নিবে। বাচ্চা মানুষ, তাই না? পৃথিবীর প্রতিটা বাচ্চার মুখে যেন এই সরল সোজা সহজ হাসিটা থাকে। ভালো থাকুক সবাই। আর এখানে কিন্তু দারুণ মজার এক ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে গিয়ে আমরা খেতে খেতে এত বেশি টায়ার্ড, মানে হচ্ছে গিয়ে গ্রিলে তো, গ্রিল মানে হচ্ছে বারবিকিউ, বারবিকিউতে তো অনেক ধরনের খাবার থাকে। তো দেখা গেল যে সন্ধ্যার দিকে, মানে যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, তখন আর কাউরই না খাবারের ওই চাহিদাটা নাই। তো আমাদের এই ভাবির পরামর্শ অনুযায়ী ভাগাভাগি করে ফ্যারাইনের প্রতিটি ফ্যামিলিকে খাবারগুলো দিয়ে দেয়া হচ্ছে। অনেকটা কোরবানি ঈদের মাংস মাংস একটা ভাবনা। দেশের পরিস্থিতি, রাজনীতি, হাসি ঠাট্টা মজা কোনোটাই বাদ নেই কিন্তু আমাদের আজকের গ্রিল পার্টিতে। সো আমাদের লেডিসদের খেলা স্টার্ট হয়ে গেল, এবং আমি খেলবো না, তার কারণ হচ্ছে আমি ভিডিও করব। আমি ঠিক মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার এক্সপ্রেশনগুলো দেখছিলাম যে এরা আসলে খেলা নিয়ে এক্সাইটেড কতটা বেশি। বাচ্চা হয়ে গেছে সবাই যেন। মজাই লাগে কিন্তু, তাই না? পিকনিক অথবা এমন ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেলে খেলা হোক, গল্প হোক, আনন্দ হোক, পরিবার আছে সাথে। এবং দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু আমাদের সব ভাইরাও আছে, কেউ মানে সবাই ইন্টারেস্টেড কি করছে সব মহিলারা মিলে মিলে। আর এ কি ভাবি কি ফার্স্ট কি হলো। মাঝে মাঝে মনে হয় এমনি করে যায় যদি দিন, যাক না, তাই না? কিন্তু দিন তো আর এমনি এমনি যায় না, করোনা নিয়ে তারপর যায়। ভাবতেও অবাক লাগে, কত সুন্দর ছিলাম আমরা, কত সুন্দর ছিল আমাদের দিনকাল। আর এখন গণ্ডিটা ধীরে ধীরে ছোট হয়ে আসছিল, মানে হচ্ছে একজন একজন করে আউট হয়ে যাচ্ছিল। আর সে কি হাসাহাসি সবার, যেমন হেরেও খুব শান্তি, হেরেও যেন মানে হাসি শেষ হয় না। আসলে সবাই কেমন ছোটবেলায় ফেরত চলে গিয়েছিলাম। হেরেও যেন অনেক শান্তি, অনেক হাসি, অনেক খুশি। আর আমাদের প্রিন্সেসকে দেখো, সমস্ত গিফট তার হাতে। সমস্ত গিফট নিয়ে নোরামণি বসে আছে, কারণ হচ্ছে আন্টিরা খেলছে, সে গিফট পাহারা দিচ্ছে। আর এদিকে গণ্ডি ছোট হতে হতে কিন্তু বেশ ছোট হয়ে গেছে, কারণ এখন শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ডের পালা। আচ্ছা দেখি কি অবস্থা হয়, আমাদের বকুল ভাবি নাকি আমাদের রুনা ভাবি। দেখা যাক কে জিতে কে হারে। আসলে
এই খেলাটা কিন্তু নিছক আনন্দের জন্যই ছিল। ফার্স্ট সেকেন্ড থার্ড যে যাই হোক না কেন, গিফটের ব্যাপারে কিন্তু আমরা সবাই পেয়ে গেছি। সো কোনো ব্যাপার না, ইয়ে ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড উইনার, খুব খুশি তারা। আচ্ছা, গিফট পাওয়ার পর কিন্তু আর মানে থামাথামি নাই, মানে হচ্ছে তখনই দেখে নিতে হবে কে কি পেয়েছি। জিনিসগুলো খুব সামান্য হলেও যেহেতু আমরা প্রতিটা মানুষ গিফট পেয়েছি, সেখানে অনেক ভালোবাসা আছে। আমরা সবাই ক্যাশিং পেয়েছি, আমরা খেলেছি আর না খেলেছি, কিন্তু আমরা সবাই কিন্তু কিছু না কিছু পেলাম। রিমা, তোমার হাতে কিছু আছে? কিছু নাই? রিমার হাতে কিছু নাই? আমরা সবাই কিন্তু আমাদের সবার হাতে ইচ্ছে মতো খেলাধুলার পরে এখন ফটোশ্যুট, কারণ হচ্ছে এখন সূর্য অস্ত যাওয়ার পালা। আর এখন যে ছবি উঠবে, দারুণ সুন্দর একটা পরিবেশ ছিল, সুতরাং আমরাও দাঁড়িয়ে গেলাম ছবি তুলতে। এই পৃথিবীতে যতগুলো দৃশ্য আছে যেখান থেকে চোখ ফেরানো যায় না, তার ভিতরে এই হচ্ছে একটা। এত সুন্দর লাগে যখন সূর্য অস্ত যায়, আর ঠিক তখন যদি প্রিয় মানুষ থাকে তোমার পাশে, জীবনটাকে অনেক বেশি ভালোবাসতে ইচ্ছে করে। গোধূলি লগ্নে আমরা কজনা প্রবাসী, এই সময়গুলো কিন্তু অনেক মূল্যবান। গল্পে হাসি ঠাট্টায় কেটে যাওয়া এই সময়গুলোই প্রবাসে আমাদের নতুনভাবে বাঁচতে শেখায়। গোধূলি লগ্নে সবার জন্য দোয়া থাকবে। পৃথিবী হবে এক সময় করোনামুক্ত, সবাই আমরা আগের মতো অনেক ভালো থাকব, সুস্থ হবে আমাদের পৃথিবী। চলে এসেছি আমরা আজকের জার্মান বাংলা ফেরাইনের বারবিকিউ পার্টির একেবারে শেষ প্রান্তে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মানে হচ্ছে আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। এত সুন্দর একটা আয়োজন করেছেন বলে আমাদের সময়টা অনেক ভালো কাটলো। সো আমরা ম্যাকডোনাল্ডের সামনে, এবং ভাবলাম যে ছোট্ট একটা ব্রেক নেব। নিয়ম কানুন সব জায়গায় একই রকম নিয়ম, দূরত্ব, মাস্ক, স্যানিটাইজার, কেমন করে কী সব করতে হবে, চলতে হবে, সব কিছুই প্রচণ্ড নিয়মের ভেতরে সব আছে, এবং সবাই কিন্তু মাস্ক ব্যবহার করাটা একেবারে জরুরি। আর এই হচ্ছে ম্যাকডোনাল্ড। শুধু ম্যাকডোনাল্ড এখানে শুধু নয়, এখানে আরও কিছু নর্থসে আছে, এবং বেশ অনেক বড় এই ইয়েটা, রেস্টুরেন্টটা। সো আমরা ভাবলাম যে আমরা এখানে বসবো, এবং হঠাৎ করেই একটু মনে হলো যে একটু কফি টফি খাই, বাচ্চারা যদি কিছু খেতে চায় তো খাক। সো চলে আসলাম ম্যাকডোনাল্ড। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং একটা লাইক কিন্তু চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো।